আরেকটা জিনিস মনে আসলো, সেটা হলো যে অনেক সময় দেখা যায় একজন একই পরিবারে অনেক ছেলে সন্তান থাকার মধ্যে যারা আলেম থাকে আর যারা জেনারেল শিক্ষিত থাকে। জেনারেল শিক্ষিত যারা থাকে তারা স্বাভাবিকভাবে বাপ মার খেদমতটা, টাকা পয়সা, আর্থিক দিক থেকে একটু বেশি দিতে পারে। আর যারা হুজুর থাকে তারা একটু কম দিতে পারে। এক্ষেত্রে দেখা যায় আর একটা দ্বন্দ্ব হয়। দেখেন বাপ মার কাছে এই যে একটা সমস্যা, বাপ মা মনে করে যে সে আমার ছেলে আলেম, সে আমাকে কম গুরুত্ব দিচ্ছে, আর আমার যে জেনারেল আছে সে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে কি করণীয়, এটা একটু আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলো। এটা হয়তো আমাদের স্বাভাবিক শিরোনামে আসবে না দেখে এটা নিয়ে কিছু কথা আমরা এখনই বলে ফেলি। তো ভাই যেটা বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যে আমাদের সমাজে আমরা দেখি যে হয়তো ব্যাপকভাবে এমনটাই হয় যে আমাদের বাবা মায়েরা সন্তানদের মধ্য থেকে কাউকে পড়ান মাদ্রাসায়, কাউকে পড়ান স্কুলে। আমাদের পরিবারে এমনটা খুব কম হয় যে বাবা মা সব সন্তানকেই মাদ্রাসায় পড়িয়েছেন, এমনটা তুলনামূলক কম হয়। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা যারা মাদ্রাসার পরিবেশে আছি, আমরা যখন দেখি আমাদের উপস্থিত যারা তাদের মধ্য থেকে, তো তখন সেই ক্ষেত্রে আমরা এই ধরনেরই দেখি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটা সংক্ষিপ্ত এই এই মুহূর্তের উপস্থিত আমার সামনে অনেক বেশ ছাত্ররা আছেন, তো তাদের থেকে আমি একটা উপস্থিত রিপোর্ট নেই। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্য থেকে কে কে এমন আছেন যে আপনাদের পরিবারের ভাই বোন সবাই মাদ্রাসায় পড়েছে? আর কে কে এমন আছেন যে যাদের পরিবারে কেউ মাদ্রাসায় পড়েছে আর কেউ স্কুলে বা অন্য শিক্ষায়? আচ্ছা, সবাই মাদ্রাসায় পড়ছেন, এরকম কে কে আছেন একটু হাত তুলেন। আহ, আমি আছি, আমাদের পরিবারের সবাই আচ্ছা, হ্যাঁ, মাদ্রাসা। উপস্থিত এখানে যারা আছেন আপনারাও বলতে পারেন। 1 2 3 4 5 6 জন। আমরা এখানে 6 জন দেখছি উপস্থিতদের মধ্য থেকে, এবং যাদেরকে দেখছি। আচ্ছা, আপনাদের মধ্য থেকে যাদের বাবা আলেম, তারা তারা বাদে যাদের বাবা জেনারেল শিক্ষিত, তারা একটু বলেন তো দেখি। কারণ আমাদের এখানে বেশ কয়েকজন আছেন যাদের বাবারা আলেম। তা আলেম হলে উনি স্বাভাবিকভাবে সব সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, এটা স্বাভাবিক, এটা আমাদের। তো যাদের বাবা জেনারেল শিক্ষিত কিন্তু সব সন্তান মাদ্রাসায় পড়েছে, এরকম কয়জন আছে? 1 2 3, হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের এখানে উপস্থিত প্রায় 15 জনের মধ্যে থেকে 3 জন এমন পেলাম যে তাদের বাবা আলেম না, কিন্তু সব সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছে। তো তার মানে আমরা দেখছি যে এই চিত্রটা একটু কম। অনেকেই এমনটা হয় যে চিন্তা করে যে আমার একটা সন্তান মাদ্রাসায় পড়ুক, সেই সন্তানটা আমার আখিরাতের পুঁজি, আর বাকিগুলো হলো দুনিয়ার জন্য। এই যে চিন্তাটা, এই চিন্তাটা প্রথমে আমরা বলে নিই, এই চিন্তাটা গোড়া থেকেই একটা গলত চিন্তা। এই চিন্তাটা যারা করবে, মানে এই চিন্তাটা যারা করেন, তাদের আসলে দ্বীনের সঠিক বুঝ না থাকার কারণে করেন। আমরা এই এই কথা বলছি না যে সবাইকে এই মাদ্রাসায় পড়াতে হবে, সবাই কেউ স্কুলে পড়তে পারবে না। কেউ যদি স্কুলে পড়েও সেক্ষেত্রেও চিন্তাটা কি হবে, লক্ষ্য কি হবে, ভাবনাটা কি হবে, সেগুলো একটা ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু চিন্তাটা এটা হতে পারে না যে সে আমার দুনিয়াবি কামাই করে দিবে আর এ হলো আখেরাতের জন্য। এই চিন্তাটা গলত। আচ্ছা, তো এখন আমরা একটু কথা বলি যে এই পরিস্থিতিতে যিনি পড়েছেন, যে তিনি পরিবারে পূর্ণ মাত্রায় খরচ দিতে পারছেন, তার অন্য ভাই যে জেনারেল শিক্ষিত তার মতো করে খরচ দিতে পারছেন না, পরিবারে ওইভাবে অংশগ্রহণ করতে পারছেন না বলে তিনি অন্যদের রোষের শিকার হচ্ছেন, বা বাবা মার মনোযোগ তার প্রতি কম হচ্ছে, অথবা কখনো কখনো তাকে কিছু কটু কথা শুনতে হচ্ছে। এই জায়গার প্রথম কথা হলো এটা যে একজন আলেম হিসাবে, একজন আলেম হিসাবে আপনাকে আপনার পরিবারে একটা নিজের ব্যক্তিত্ব তৈরি করতে হবে। 1 নম্বর কথা, আপনি কিভাবে ব্যক্তিত্ব তৈরি করবেন? একজন মানুষের ব্যক্তিত্ব একটা সমাজে, একটা পরিবারে কিভাবে তৈরি হয়, সেটা একটা দীর্ঘ আলোচ্য বিষয়। আমাদের মুহতারাম উস্তাজ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আমি হুজুরের কাছে পড়েছি মার্কাজুদ দাওয়াতে। আমি 5 বছর পড়াশোনা করার সুবাদে হুজুরের বিভিন্ন দর্শে বসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো হুজুর আমাদেরকে একাধিক মজলিসে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বলেছেন এবং এই বিষয়ে কিছু আলোচনাও করেছেন। আমরা যেহেতু এখন সেটা আমাদের আলোচ্য বিষয় না, আমরা সেই বিষয়টাতে আমরা কথা বলছি না, শুধু মৌলিকভাবে এই কথাটা বলছি যে আমাদেরকে আমাদের পরিবারের এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম কথা হলো আমাকে পরিবারে আমার ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করতে হবে। পরিবারের মধ্যে আমার নিজেকে
আমার বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে এমনটা প্রমাণ করতে হবে যে এই পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলাম আমি। কিভাবে করব? এটার বিভিন্ন পন্থা আছে। মৌলিক কথা হলো যে মানুষ কাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে? যাকে সে মনে করে যে তার কাছে আমার প্রয়োজন আছে। প্রত্যেক মানুষ সে যার কাছে তার প্রয়োজন আছে তাকে সে গুরুত্বপূর্ণ মনে করতে বাধ্য। আমরা যখন সমাজে, আমার পরিবারে আমি যখন এমন অবস্থাটা তৈরি করতে পারবো যে পরিবারের মানুষ তাদের কাছে দিনের অনুভূতি তৈরি করতে পারবো, তখন তারা আমার মুখাপেক্ষী হবে। তখন পরিবারের প্রত্যেকটা সদস্য যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববে যে না, এই সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা কেমন হবে, এই সিদ্ধান্তটা কেমন হবে সেটা বোঝার জন্য আমার আগে আমার অমুক সন্তান, তার কাছে জিজ্ঞেস করে নিতে হবে, তার পরামর্শ মত নিতে হবে। এই জিনিসগুলো দরকার। আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু সময় আমাদের আমাদের আলোচনা আছে, এই জন্য এটা মোটা দাগের কথা বললাম। তো এই অবস্থানটা তৈরি করতে হবে। এই অবস্থানটা তৈরি করার জন্য আমাদের যা যা করা দরকার সেটা করতে হবে। আমি পরিবারে যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে একজন মানুষ হিসাবে যে সাপোর্ট গুলো দেওয়ার কথা সেগুলো আমি সর্বোচ্চ পর্যায়ে দিতে পারি কিনা, এটা একটা আমাকে গুরুত্বের সাথে ভাবতে হবে। এবং এবং আমি যে কোনো পরিবারের সদস্যদের বিপদ আপদের ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি সাধ্যমতো সহযোগিতা করতে পারি কিনা, এই জিনিসগুলো একজন মানুষকে গুরুত্বপূর্ণ করে তোলে। তো 1 নম্বর কথা হলো এই জায়গাটায় আসতে হবে। এবং পরিবারের সদস্যদের মধ্যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহিয়ু আনিল মুনকার, এই কাজটা চালু রাখতে হবে। আপনি যখন নিজে শতভাগ আপনার আদর্শের উপরে থাকবেন, যে মানুষটা তার আদর্শের উপরে অটল থাকে সেই মানুষটার মানে দৃঢ় ব্যক্তিত্ব তৈরি হয়, যে তার আদর্শের উপরে অটল থাকে। তো আমাদেরকে আমাদের আদর্শের উপরে অটল থাকতে হবে এবং আল আমরু বিল মারুফ ওয়ান নাহিয়ু আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের, আপনি যে আদর্শটাকে লালন করেন, আপনি ইসলাম হিসাবে যা জানেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে যেটা ভালো যেটা মন্দ, এই বিষয়ে আদেশ নিষেধ সবসময় পরিবারকে করতে থাকে। এই কাজগুলো যখন আপনি করবেন তখন পরিবারের মধ্যে আপনার যে অবস্থানটা তৈরি হবে, সেই জায়গা থেকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার মানসিকতা এবং সেই পার্সেন্টেজটা অনেক কমে যাবে। যদি খুবই যাদের দিন থেকে একেবারেই বিমুখ, যাদের মধ্যে ন্যূনতম দিনের জ্ঞান বুদ্ধি নেই, এমন ব্যক্তিরা ছাড়া তখন দেখবেন সবাই আপনাকে পরিবারের মধ্যেও সম্মান করছে। একটু কঠিন, বিশেষ করে হযরত, যদি জি আপনার কথার মাঝে একটা প্রশ্ন করছি, সেটা হলো অনেক সময় দেখা যায় আপনি যেটা বলেন, আমরা তো যেহেতু আমরাও আলেম, আমরাও বলি, কিন্তু এক এক পর্যায়ে কথা এরকম আসে যে সব সময় কোরআন হাদিস এবং মুখের রসালো কথা দিয়ে সবকিছু কাজ হয় না, সমাধান হয় না, টাকা পয়সার প্রয়োজন হয়। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন, কথা বলেছেন যে সবকিছু তো কোরআন হাদিস দিয়ে হয় না, টাকারও দরকার হয়। এই যে এই জায়গাটাতে আমাদেরকে বোঝাতে, আমরা তখন তাদেরকে আমরা এই জিনিসটা বুঝাবো যে টাকার যে প্রয়োজন হয়, আর্থিক প্রয়োজন, এটা তো স্বীকৃত, কিন্তু এই আর্থিক প্রয়োজন পূরণ করার জন্য আদর্শ পদ্ধতি কি হবে, আমার কর্মপন্থা কি হবে, সেই জিনিসটা কোত্থেকে শিখব? সবাই পরিবারের মধ্যে সমানভাবে সর্বদিক থেকে সব কিছুর ক্ষেত্রে সমানভাবে কন্ট্রিবিউট করবে না। কেউ আর্থিকভাবে সাপোর্ট দিবে, কেউ অন্য মাধ্যমে সাপোর্ট দিবে, কারো বেশি থাকলে সে বেশি সাপোর্ট দিবে, কারো কম থাকলে কেউ কম সাপোর্ট দিবে। এই জায়গাটার জন্য আমরা কি করব? পরিবারকে নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করব যে দেখেন, আমরা এই বিষয়টা আমরা সবাই জানি যে আমাদের পরিবারের মধ্যে আমরা 5 জন সদস্য, আমরা যদি 5 ভাই হই, 3 ভাই হই, আমাদের এক একজনের আর্থিক অবস্থান এক এক রকম। এই যে আর্থিক অবস্থান এক এক রকম, এই আর্থিক অবস্থানের ভিন্নতাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি করা, এটা আমাদের কারো হাত নেই। তো সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে যাকে যেমন দিয়েছেন তার উচিত সেই অনুপাতে খরচ করা, প্রত্যেকে যার যার সাধ্য অনুসারে করবে। এই জায়গাতে কেউ যদি তার তার জায়গা থেকে কমতি করে তাহলেও সে এটার জন্য সে দোষী সাব্যস্ত হবে, এটা তার ক্ষেত্রে একটা কমতি হলো এক। দ্বিতীয়ত, কেউ যদি তার নিজের দায়িত্ব পালন করার পর অন্য আরেকজনের কোনো কমতি থাকার কারণে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার প্রতি হীনতা প্রকাশ করে, তার প্রতি নিচু মনোভাব প্রকাশ করে,
এটাও যে একটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ বিষয়, এই বিষয়টা আমাদেরকে বোঝাতে হবে। বোঝানোর মাধ্যমে যতটুকু সমাধান হয় আলহামদুলিল্লাহ, যদি এর মাধ্যমে সমাধান না হয় তাহলে কি করতে হবে? বাকি কাজটুকু হলো সবর করতে হবে। আপনি ইলমের যে বড় সম্পদ পেয়েছেন, আমরা যারা ইলমের এই পথকে বেছে নিয়েছি, এই পথকে বেছে নেওয়ার অর্থই হলো আমরা জাগতিক অর্জনের পথটাকে ছেড়ে দিয়ে আমরা আখিরাতের অর্জনের পথটাকে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়েছি। এই ক্ষেত্রে আমাদের জাগতিক প্রাপ্তিটা গৌণ আর আখিরাতের প্রাপ্তিটা হলো মৌল। তো এই অবস্থাটা আমাদেরকে যখন বোঝাতে হবে, আমরা যখন আমাদের পরিবার, বাবা মা সকলকে বোঝাতে পারবো, তখন দেখা যাবে যে এই জিনিসগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি হযরত, আমি বলতে চাচ্ছি আর কি যে পরিবারের কাছে যে গ্রহণযোগ্যতা অর্জন করা, এটা আমাদের মানে একটা জাতীয় সমস্যা। আমি যেটা আমার কাছে যেটা মনে হয় আর কি যে প্রত্যেক মা বাবার কাছে তার সন্তান যদি খুব কর্মঠ হয়, তারপরেও তার সন্তান মানে কিছুই পারে না। এই ধরনের একটা মন মানসিকতা। পাশের লোক, প্রতিবেশীর ছেলে কিছু একটা করলে এটা খুব বড় আকারে দেখা হয়। যেমন একটা এক্সাম্পল বলি, আমার ধরেন প্রতিবেশী ভাই, সে একটা জমি সংক্রান্ত বিষয়ে দৌড়াদৌড়ি করে কাগজপত্র ঠিকঠাক করেছে, বা একটা কাগজ তোলার ব্যাপারে আর কি। তো এই একই কাজটা, মানে যে কাজটা উনি 4-5 দিন ঘোরাফেরা করে করেছেন, এই একই কাজটা মানে আমি ধরেন একজন খতিব হিসেবে আমার অনেক পরিচিতি আছে, আমার দুইটা প্রতিষ্ঠান আছে, সেই সুবাদে আমার অনেক পরিচিত থাকার কারণে আমি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আমি এই কাগজটা তুলে নিয়েছি। মানে আমি যে মানে মোবাইলের মাধ্যমে ঘরে বসে তুলে নিয়েছি, এরপরেও আমার ফ্যামিলির কাছে, আমার গার্জিয়ানের কাছে ওই চাচাতো ভাই যিনি 4-5 দিন ঘোরাফেরা করে কাগজটা তুলেছে, সে কর্মঠ। মানে আমি কিছুই না, আমি কিছুই পারি না। ঠিক আছে, এই ধরনের একটা মন মানসিকতা কিন্তু আছে। আচ্ছা, জি। তো আমার মনে হয় যে আমরা যারা মা বাবা, তাদের জন্য উচিত হবে সন্তানদেরকে পজিটিভ বলা যে তুমি অনেক ভালো, তুমি সবকিছু পারবে, তুমি অনেক কিছু পারো, তোমার দ্বারা অনেক কিছু হবে, তুমি অনেক বড় হবে, তুমি অনেক কিছু পারো। এই জি। ধরনের একটা মাইন্ড তৈরি করা চাই। আর অন্যথায় নেগেটিভ বলার মাধ্যমে যেটা হয়, এটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা। এটা আমার কাছে মনে হইলো আর কি, বললাম আর কি। জি, বাকি আপনি ভালো থাকবেন। না, অবশ্যই সুন্দর বলেছেন। এটা বাস্তব। আমাদের অনেকেই অনেক সময় দেখা যায় যে ওলামা একরাম কিছু করলেও বা মাদ্রাসা বা নিজের সন্তান বা আলেম তারা কেউ কিছু করলেও সেটার গুরুত্বটা তাদের কাছে খুব কমই থাকে। তো এটা আসলে এমন সমস্যা যে এটার সমাধানটা আমাদের হাতে নেই। যে সমস্যাগুলোর সমাধান আমাদের হাতে নেই, সেই সমস্যাটা নিয়ে আমরা সেই সমস্যাটাকে আপন অবস্থায় ছেড়ে দিব। পৃথিবীতে অসংখ্য সমস্যা থাকবে, আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না। কিছু সমস্যার সমাধান যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ, আর যে সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারছি না, সেই সমস্যাগুলোর জন্য সেগুলো আপন অবস্থায় ছেড়ে দিব। আর যেগুলো আমার আমার কিছু করার নাই কিংবা আমার উপরে এসে পড়েছে, আমার উপর যেগুলো চেপে বসবে, কিন্তু সেই সমস্যাটা সমাধান করার কোনো ব্যবস্থা আমার নেই, সেই ক্ষেত্রে আমরা সবর করব। ইসলামের এটাই হলো আমাদের সবচেয়ে চমৎকার শিক্ষা, যে ইসলাম আমাদেরকে একদিকে যেমন শুকরের শিক্ষা দিয়েছে, অপরদিকে সবরের শিক্ষা দিয়েছে। সবর আর শুকর যখন একজন মানুষের মধ্যে জমা হয়, তখন সেই মানুষের জীবনের মধ্যে পূর্ণতা চলে আসে।